রাখি এটা শুধু একটি বন্ধনের উৎসব নয়, এটি এখন ভারতবর্ষে এক বিশাল অর্থনৈতিক চক্র। অনলাইনে বিক্রি মাত্র 7%, বাকি কিন্তু 93% যারা রয়েছে তারা রাখি কিন্তু অফলাইনে কিনতে বেশি প্রেফার করছেন। কি কি এর মধ্যে পড়ে? এর মধ্যে পড়ে রাখি, গিফট, মিষ্টি, চকলেট, ই কমার্সগুলিতে বিভিন্ন ধরনের ছাড়, হস্তশিল্প ও স্থানীয় দোকানদারের বিক্রি। কারা উপকৃত হবে এতে? এতে মেনলি উপকৃত হবে ছোট ব্যবসাদার যারা রয়েছে, মহিলা স্বনির্ভর গোষ্ঠী যারা রয়েছে, অনলাইন মার্কেট প্লেস যারা চালাচ্ছে তারা কিন্তু এতে খুবই উপকৃত হবে। লজিস্টিক, ই কমার্স, বিভিন্ন কোম্পানিগুলি রাখি পূর্ণিমার আগে কিন্তু প্রায় 20 থেকে 25% অস্থায়ী কর্মী হায়ার করেন শুধু এই রাখি এবং মিষ্টি বা বিভিন্ন ধরনের গিফট ডেলিভারি দেওয়ার জন্য। তো এটা আমাদের ভারতবর্ষের অর্থনীতিকে এবং বিভিন্ন ধরনের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। হাজার হাজার মানুষের রোজগারের উৎস তৈরি হয়ে উঠেছে এই রাখি উৎসব। বিভিন্ন জায়গায় রাখি তৈরি, মিষ্টি তৈরি, রাখি ডেলিভারি, অনলাইন প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন ই কমার্স কোম্পানিগুলো যে অস্থায়ী কর্মী হায়ার করে, এর জন্য কিন্তু একটা বিশাল কর্মসূত্র তৈরি হয় এই রাখি উৎসবকে ঘিরে। রাখি কেবলমাত্র এখন শুধু ভ্রাতৃত্বের প্রতীক নয়, এখন কিন্তু এটা একটা অর্থনৈতিক সম্ভাবনার একটা নতুন দিক বলতে পারো।